খুনি হাসিনা ইডেন কলেজ থেকে উনি অনার্স করেছিলেন। উনি ডাবিয়ান নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনি অনার্স করেন নাই। বিধায় উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তিটা করেছিলেন এই 7টা কলেজকে, যে সে যেন গ্রাজুয়েটটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামে হতে পারে। সব বিষয়ের মধ্যে বিএনপি নিয়েছেন না, তাহলে আবার কিন্তু জিনিসটা ঐক্যের ফাটল হয়ে যায়। নাজমুল হাসান কলিমুল্লাহ সাহেব এবং আমাদের তরুণ প্রজন্মের প্রতিনিধিত্বকারী আতাউল্লাহ সাহেব, আপনাদের সকলকে আমি আমার দল বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এবং আপনার টিভির মাধ্যমে যারা আমাদেরকে দেশে এবং প্রবাসে দেখছেন বা শুনছেন, সকলকে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন বিষয়টা হলো, মাহবুব ভাই বললেন একটা উদ্ধৃতি দিয়ে, আপনার এখানে গতকালকে শোতে আসছিলেন আমাদের একজন নাগরিক কমিটির মনে হয় কি একজন আমাদের ব্যক্তিত্ব সম্পন্ন, ওনার নামটা আমি ঠিক বলতে পারতেছি না, কেননা শোটা আমি দেখিনি। রবি ভাই, মশিউর রহমান, মুখ্য সংগঠক, নাগরিক কমিটি। আচ্ছা, সরি, মশিউর রহমান সাহেব, উনি যেটা বলছে ওনার সাথে আমি আর একটু যোগ করে দিই। সেটা হলো যে আরফিন সিদ্দিকী এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিচে হারুন রশিদ দুজনেই আওয়ামী লীগ ঘরানার লোক, সেটা সঠিক। এই সিদ্ধান্তটা 7 কলেজকে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তি করণ, সে বিষয়টা তারা দুজনে করেছে, এটা মনে হয় সত্য না। সত্যটা একটু পিছনে আছে, আড়ালে আছে। রাজার ইচ্ছায় হলো কীর্তন হয়। রাজসভায় রাজার বিরুদ্ধে কথা বলে গর্দান কেউ হারাতে চায় না, উজির নাজিরে, এটাই পৃথিবীর নিয়ম। সেখানে আরেফিন অথবা হারুন এরা তো উজির নাজির। মূল জিনিসটা এখানে না, মূল জিনিসটা হলো সাবেক স্বৈরাচার খুনি হাসিনা ইডেন কলেজ থেকে উনি অনার্স করেছিলেন। উনি ডাবিয়ান নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনি অনার্স করেন নাই। বিধায় উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তিটা করেছিলেন এই 7টা কলেজকে, যে সে যেন গ্রাজুয়েটটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামে হতে পারে। সেই সূত্র ধরেই আরফিন সিদ্দিকী বা হারুনরা, তারা তো প্রশাসনের মাত্র 2জন লোক, তাদের কোনো ক্ষমতাই ছিল না এই সিদ্ধান্তর বাইরে চলে যাওয়া। কিন্তু আল্লাহর অশেষ রহমত, আমাদের ফসল আজকের এই সরকার তড়িৎ ঢাকা বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিতে পেরেছেন। তারা এই 7টা কলেজকে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তি বাতিল করেছে। এখন বিএনপির কাজটা কি? বিএনপির কাজটা হলো, এদেশে কিছু লোক আছে, তাদের জন্য কিছু ভালো ফল ফ্রুট খাওয়ান দাওয়ান তাকে সামনে দেওয়া, এটা হলো বিএনপির কাজ। এখন বিএনপি বললেই সাথে সাথে সেখানে একটা আলোড়ন সৃষ্টি হয়। আমার কথাটা হলো যে আপনারা যেই ভিডিওটা ক্লিপ দেখেছেন সেটা আবার দেখেন, পর্যালোচনা করেন। প্রবিসি মামুনের সাথে ছাত্রদের সাথে কি কথোপকথন হয়েছিল, যখন ছাত্ররাদেরকে সে আমন্ত্রণ করেই আনছেন। সে বলছে যে দেখো বাবা, আমন্ত্রণ করে আনে নাই, তারা ওনার ওখানে গেছেন, বিসি সাহেব ছিলেন না, প্রবিসি উপস্থিত ছিলেন। তারা বলছিলেন তাদের দাবির কথা, সেটা মামুন বলছে যে এটা তো আমি প্রবিসি হিসাবে এই সমস্যার সমাধান দিতে পারি না, বিসি স্যার আসক, আর না হলে তোমরা বিসি সাহেবের কাছে যাও, বিসি সাহেবের কাছে যাও, যায় তোমাদের কথা বলো। এটা নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল। এক পর্যায়ে মামুন সাহেব তাদের সাথে ধমক দিছে, বের হয়ে যেতে বলছে, ইত্যাদি ইত্যাদি। এখন এখানে বিএনপির কানেকশনটা কি, ছাত্র দলের কানেকশনটা কি? এখন আমার বিজ্ঞ বন্ধু আতাউল্লাহ সাহেব যে বললেন,
যে ওই যে ছাত্রলীগ আমলে যারা নাকি ছাত্রলীগের সাথে যোগাযোগ রেখে রাজনীতি করছে, এখন এই নিষিদ্ধ ঘোষিত এই ছাত্রলীগ নামের এই সংগঠনটা বাংলাদেশে বিদ্যমান নাই। তো অতীত 17 বছর তো ওনাকে লগে থাইকা হলে মলে সিট বরাদ্দ করে আপনারা খাইছেন, ঘুমাইছেন বিভিন্ন নামে বেনামে। এখন ওদের সদস্যরা এত আপনাদের সাথে এই সুবিধাটা নিতেই চাবে। অতএব ওই সুবিধা নিয়েছে, তারা ওইখানে এই গন্ডগোল করেছে। ছাত্রদলের কোনো ছাত্ররাই সেখানে ছিল না বা সেই মুভমেন্টস এর মধ্যে ছিল না। এমন ফুটেজের মধ্যে দেখাও যায় নাই ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দুরা ওইখানে যায়া গন্ডগোল করতেছে বা গন্ডগোল থামাচ্ছে। যিনি থামাতে গেছেন তিনিও বেজ্জিত হইছেন। এগুলি তো আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে দেখেছি। সেহেতু আমি একটা কথা বলতে চাই। শুনুন, আমি একটু আগে একটা চ্যানেলে ছিলাম। ঠিক এই প্রশ্নটা উঠছিল, তখন আমি বলছিলাম, আমাদের দেশে এই আপনার বিভিন্ন মেলা হয়। তা আমাদের নারায়ণগঞ্জে একটা মেলা হয়। এটা হলো ইয়েতে আপনার সোনারগাঁতে। সেটার বলা হয় ৩ হাতের মেলা। তো ওই মেলার মধ্যে সাধু সন্ন্যাসীরা আসে, উপভোগ করে। তা আমাদের মুসলমান বলেন, হিন্দু বলেন, সবাই আমরা ওই মেলায় যাই। তা আমার এক ভাই আছে, ওর নাম হলো অলি। তার বন্ধুর নাম হলো পরশ। তারা ২ জন গেছে ওইখানে মেলায়। তো অলি আবার একটু ওই যে গ্রাম দেশে কিছু গান-টান গায় না? এরকম ধরনের সিঙ্গার আরকি। তো ও বারবার পরশরে কইতেছে ওর হিন্দু বন্ধুরে যে, "দোস্ত এখানে তো গান হয়। কমিটিরে কইয়া বলো আমি একটা গান গাই।" তো ও কমিটিতে যাইয়া বলছে, বলার পরে বলছে, "ঠিক আছে, উনি যেন গান জানে তো গান গাক।" অ মামুন ভাই শুনেন, গান হলো সে অলিয়ে গান গাইতেছে যে, "অলি আল্লাহর চরণ ধুলি সাধুর মাথায় ঢালো।" মানে এই গান যখন কইছে তখন সাধুরা, ওটা তো সাধুদের মেলা। সব সাধুরা এটা নিয়ে চিল্লাচিল্লি করতেছে। তো মেলা কমিটি আবার ওই পরশরে ডেকে বলতেছে, "কি কারে গান গাইতে দিলে? সে কি গান গায়?" তখন ওই পরশ যায় অলিরে জিগায় যে, "ভাই তুই গানটা মনে হয় ভুল কইতেছস। হ্যাঁ, তুই এই গানটারে যেভাবে সুন্দর হইয়া গানটা গা। এটা এই ভুল গান গাইস না।" "এই বেটা আমি ভুল কি কইলাম? আচ্ছা সাধু বড় না অলি আল্লাহ বড়?" তো এখন পরশে কইতেছে অলি আল্লাহ বড়। তো অলি আল্লাহ যদি বড় হয়, ও হইলো অলি। তো সাধুর চরণদলি অলির মুখে মাখবো। এটা তো হয় না। কয় বেটা এর লেগে তো কইছি, অলি আল্লাহ হইলো সাধুর চেয়ে বড়। আমি হইলাম অলি বেটা। আমার পায়ের ধুলা বেটা তোর সাধুর গায়ে লাগা। তো এখন আমাদেরকে বুঝতে হবে, যারা নতুন, নতুন সাধু সন্ন্যাসী হইছেন, আপনাগো আগে অলি আল্লাহরা এই দেশে আইছে। সে সমস্ত অলি আল্লাহরা আছে। এই ২ দিনের যুগী ভাতের অন্ন কইেন না, তাইলে একটা সমস্যা হয়ে যাবে। সব বিষয়ের মধ্যে বিএনপি নিয়েছেন না, তাইলে আবার কিন্তু জিনিসটা ঐক্যের ফাটল হয়ে যায়। নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। সব বিষয়ের মধ্যে বিএনপি থাকলে তা আপনারা কি? তাইলে আপনারা বাসায় চলে যান, বাড়ি চলে যান। যে বিএনপি যখন এত কিছু পারে। ঢাকায় ইউনিভার্সিটি মারামারি এটাও বিএনপি করছে। অন্যরাও বিএনপি করে। আওয়ামী লীগের নিয়ে যেতেছে বিএনপি। সবাই যদি বিএনপি পারে, তা আপনাদের প্রয়োজন কি? ধন্যবাদ।